আজ বানাবো জিরে ছাড়া মাংসের ঝোল। তো তোমরা চিকেন খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই যে প্রথমেই আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা সচরাচর সবাই চিকেনের ঝোল বানাও, একবার জিরে ছাড়া চিকেনের ঝোল বানিয়ে দেখো কেমন লাগে জানিও। এই রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের থেকে নেয়া। তো আমার মা প্রথমে এরকম আলুটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তারপরে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর কাঁচা লঙ্কা আদা রসুন বাটাটা ভাজা ভাজা করে নেয় মশলাটাকে, যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। তারপরে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে কষিয়ে টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেয়। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেয়। চিকেনগুলো দেওয়ার পর এর মধ্যে লবণ দিয়ে দেয়। এই যে এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলো ছোট ছোট সাইজ করা হয়, যাতে মশলা মাখা হয় এবং কষা কষা মতো হয় এবং তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। আর আমি কষানোর সময় একবারে লবণটা দিয়ে দিই, যাতে মাংসর ভেতরে ভেতরে লবণগুলো ঢুকে যায়। তো এই যে এবার আমি ভালো করে আলুগুলো দিয়ে ভালো করে মাংসটাকে কষাতে থাকবো এবং এটা অনেকক্ষণ ধরে কষাবো, যতক্ষণ না মাংস নরম হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। আর যখন মাংস নরম হয়ে যাবে, এই যে কত জল বেরিয়েছে দেখেছো মাংসর থেকে, এই জলটা যতক্ষণ না মরবে না ততক্ষণ অবধি কষাতে হবে। এবং ভাজা ভাজা হয়ে গেছে মাংসটাও, ঝোলটা মরে গেছে। এরপর আমি গরম জল করে রেখেছি, গরম জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। গরম জলটা দিয়ে দেওয়ার পর আমি সামান্য এখানে চিনি আর গরম মশলা দিয়ে দেব। তো অবশ্যই জানিও আমাকে কেমন লাগলো জিরে ছাড়া মাংসের ঝোল। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর একবার বলো কেমন লাগলো। ধন্যবাদ।